নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি মটনের পাতলা ঝোল। মটনগুলোকে ভালো করে ধুয়ে টক দই 2 চামচ, স্বাদ মতো নুন 1 চামচ করে, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ কাপের মতো সর্ষে তেল দিয়ে ভালো করে মেখে রেখে দেব। এরপর মিক্সার জারে একটা বড় রসুনের কোয়া, 1.5 ইঞ্চ আদা, ছোট পেঁয়াজ কাটা সব একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে 4 চামচের মতো তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে গেলে অল্প নুন দিয়ে মাংসের আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে নাড়াচাড়া করে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আলু ভালো করে ভেজে তুলে রাখবো। প্রভাত ফেরির গান, মন দিন গনে এই দিনের আশায়, রাত জেগে নাটকের মহড়ায়। তারপর সেই তেলে আরো 3 চামচ তেল দিলাম। তেল গরম হলে ফোড়নের জন্য গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ একটু সময় ধরে ভাজতে হবে। কালারটা একটু চেঞ্জ হয়ে এলে মেখে রাখা মাংসগুলো ঢেলে দিলাম। এখন মাংসগুলোকে মতো নাড়াচাড়া করে পেস্ট করে রাখা মশলাগুলো ঢেলে দেব। এরপর মাংসগুলোর সাথে মশলা ভালো করে মেশাতে হবে। মেশানো হয়ে গেলে লেগে থাকা পাত্রে মশলা ধোয়া জল দিয়ে ঢেকে দেব। একটু পরপর এসে নাড়াচাড়া করতে হবে যাতে মাংস কড়াতে না লেগে যায়। ঝালটা সম্পূর্ণ নিজেদের ওপর। আমি কটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। এখন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে মাংস কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মাংসের থেকে তেল ছেড়ে আসছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে গরম জল পরিমাণ মতো দিয়ে দেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে প্রায় 40 মিনিটের মতো রেখেছিলাম। মাংস এবং আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তার কথা কেউ বলে না, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা।